মনোজগতে 24 ঘন্টায় স্বপনে জাগরণের স্রষ্টাকে যারা জপে, স্রষ্টাকে যারা মনে রাখে, তাদেরকে নিয়েই তিনি আরেকটি জীবন সৃষ্টি করবেন, অনন্ত জীবন। সে জীবনে যারা স্রষ্টাকে ভুলে যাবে, এখানে তারা কোনো স্থান পাবে না। فَالْيَوْمَ نَنْسَاكُمْ كَمَا نَسِيتُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا। আজকে তোমাদেরকে আমি তেমনি ভুলে যাব যেমনি আমাকে তোমরা ইহ জীবনে ভুলে গিয়েছিলে, আমার আইন ভুলে গিয়েছিলে। আমি যে শাহানশাহ, আমি যে রাজাধিরাজ, আমি যে মালিকুল আমলাক, আমি যে জাহাপনা, ভুলে গিয়েছিলে। আমার কথা তোমরা মনে রাখোনি। তো আজকে এই অনন্ত লোকে আর তোমাদের আমি সাথে রাখবো না। পরীক্ষায় তোমরা ফেল করেছ, বিদায়। জাহান্নামের নিকৃষ্ট জীবন এখন তোমাদের ভাগ্যে। আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। প্রিয় বন্ধুরা, সংক্ষিপ্ত কথা, বাংলাদেশ একটা মহা ধ্বংস অথবা মহা মুক্তির সামনে দাঁড়িয়ে আছে। এখন হয় মহা ধ্বংস আর না হয় মহা মুক্তি। আমি গতকালকে ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে গিয়েছিলাম। একটা 31শে ডিসেম্বর ছাত্র সমাজের পক্ষ থেকে একটা রূপরেখা তারা দিতে চেয়েছিল, আমাদের ইন্টারিম সরকারও দিতে চেয়েছিল। মূলত সেই কারণে আমি চিন্তা করলাম, আল্লাহর কোরআন নিয়ে যদি একটা রূপরেখা না দেই, তো আল্লাহর আযাব থেকে তো না আমি বাঁচবো, না এই দেশের লক্ষ লক্ষ আলেমরা বাঁচবে। ثُمَّ جَعَلْنَاكُمْ خَلَائِفَ فِي الْأَرْضِ مِنْ بَعْدِهِمْ لِنَنْظُرَ كَيْفَ تَعْمَلُونَ। আমি ওই জালিমদেরকে সরিয়ে তাদের পরে তোমাদেরকে আমি এই জমিনে রাজত্ব দিয়েছি, খেলাফত দিয়েছি, তাদের স্থলাভিষিক্ত করেছি। এমনিতেই নয়, লিনানজুরা কাইফা তা'মালুন, তোমাদের কর্মসূচি আমি দেখতে চাই, সেজন্য দিয়েছি। তোমরা কোন বিধানে চলতে চাও আমি সেটা দেখতে চেয়েছি, এই জন্য তোমাদেরকে আমি সুযোগ দিয়েছি। আসলে এই জন্যই একটা কোরআনিক সংবিধান হয় ছোট্ট। নবীজির মদিনা কনস্টিটিউশন ছিল 1.5 পাতা, 1.5 পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠা। কনস্টিটিউশন কয়েকশো পৃষ্ঠার হয় না, এটা 1.5 পৃষ্ঠার হয়। মূল থিমগুলো আছে, এটা জনগণ মনে রাখলে হয়। এটার ভিতরে হাজার হাজার পৃষ্ঠা থাকে, সেগুলি তাফসীর, কিন্তু মূল কথাটা খুব কম। তো এটা বিশ্বের বিভিন্ন যারা ইসলাম নিয়ে দেশকে চালায়, সেসব সংগঠন, সেসব রাষ্ট্র, দেশ, সবগুলো থেকে ঘেটে এটা একটু রেডি করে কোরআন হাদিসের উপর নজর দিয়ে জাতিকে একটা উপহার দিয়ে দিয়েছি। আমি দেই না, এটা আমার বন্ধু দিয়েছে, আপনাদের বন্ধু দিয়েছে, বাংলাদেশের মালিক দিয়েছেন। আমি মনে করি আমি খুব পজিটিভ কিছু দেখেছি ওইটা দেওয়ার পরে, যে বাংলাদেশ যদি এটা গ্রহণ করে, ইনশাআল্লাহ এক মহা সফলতার সোপান এসে পা রেখে দেবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা কোরআন, এটা হাদিস, নবীজির রেখে যাওয়া কনস্টিটিউশনের একটা পিলার্স আমরা ঘোষণা করে দিয়েছি। আমি মনে করি এই ঘোষণাটা আমরা দিয়েছি সমস্ত আলেমদের পক্ষ থেকে, জামাত ইসলামের পক্ষ থেকে, ছাত্র শিবিরের পক্ষ থেকে, হেফাজতে ইসলামের পক্ষ থেকে, ধর্মপ্রাণ প্রতিটি মুসলিমের পক্ষ থেকে আমরা দিয়েছি। ঠিক নয় কি? এখানে আল্লাহ ছাড়া কারো কোনো কৃতিত্ব নাই। ভাই আমার পুঁজি একটা আছে, এই পুঁজির সাথে কেউ পারবে না।
আমার একটা পুঁজি আছে, এই পুঁজির সামনে যে দাঁড়াবে ও ঘায়ল হয়ে যাবে। সেই পুঁজিটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছোটবেলায় আমরা কুত্তে দৌড়াইয়াও পারে নাই, কুত্তেরা আমি পাল্টা দৌড়াইছি পরে। আমি যখন এতটুকু নানার বাড়িতে বেড়াতে গেলাম, একটা খেপা কুকুর এক বাড়িতে থাকতো, তো আমরা ছেলেরা সবাই কৌতূহল বসে ওইটাকে ঢিল মারতাম, সে আবার বাঘের মতো ঝাঁপাই পড়তো, আমরা পুকুরে ঝাঁপ দিতাম বা পলাতাম, এমন করতাম। তো একদিন আমি বেড়াইতে গিয়েছি, আমি জানি না, তো কুকুরটার ওখানে পোলাপান আমারে নিয়ে গেছে, আমার হাতে লাঠি একটা ছিল, আমি লাঠি তো হাতে রাখতে হয় তাই না, হাতের সাথে আমি ওটা ছুঁড়ে মেরেছি, ওকে সই হয় নাই, এখন আমি তো নিরস্ত্র, আর সে বাঘের মতো আমাকে নিয়ে ছুটছে, ছোট্ট। তো এমন শীতকাল ছিল, আমি দুর্বার উপরে পিছলা খেয়ে পড়ে গেছি, আমার শক্তি শেষ, আমার আর জান নাই যে তার খপর থেকে বাঁচা যেন ধরবো। পড়ে গিয়ে আমি কি হলো, আমি হঠাৎ তারে নিয়ে এমন ছুটলাম, কুত্তা দৌড়ে ওর বাড়িতে ঢুকে দিয়েছে খালি হাতে। কেউ আক্রান্ত করলে, এটা মনে হয় বাঙালির স্বভাব, কানি আল্লাহ জানে, আক্রমণ করলে বাংলাদেশি মানুষ যখন খেপে উঠে তখন আক্রমণকারীর দফা শেষ। এটা আমি আমার নিজের মধ্যে দেখেছি। কুকুর, সাপে আমাকে ধরেছিল এরকম, কাল সাপ মিশমিশে, এই পর্যন্ত আমি সুপারি নেওয়ার জন্য আনারস বাগানে হাত দিয়েছি, এই পর্যন্ত পেঁচিয়ে সাপের। আমি যখন দেখলাম, আমি ওরে একবারে ছক্কা হাঁকাবার মতো একটা, কই যে গিয়ে পড়ছে সে, আমি অনেকক্ষণ খুঁজলাম এটা গেল কই, পাই নাই খুঁজে। এরপরে রয়ের মেহমানরা যখন আমার বাসায় গেল আমাকে ধরার জন্য, সত্যি আপনারা তো আসল জানেন না সেদিন কি হয়েছিল, শুধু 20 মিনিটের একটা বক্তৃতা শুনেছেন। আমি সেদিনকে মনে করেছিলাম আমার জীবনের শ্রেষ্ঠ একটা সময়, আমার জীবনের সবচেয়ে আনন্দের একটা সুযোগ, আজকে আমি কাজে লাগাবো। আমার 50 বছরের আগ্নেয়গিরি যেটা আমার ভিতরে জ্বলে, আমি জানতাম 71-এ ওরা আমাদের দেশকে হরণ করেছে, কিন্তু বলার কোনো স্কোপ ছিল না। আমি এই জন্য দুঃখের একটা কবিতা লিখেছি জেলখানায়, স্বাধীনতা তুই তাওহীদেরই আলোকমালা, স্বাধীনতার জন্য তোরা আবার মুক্তি যুদ্ধ চালা। স্বাধীন করলো বীর বাঙালি, দলিল নিল দিল্লিওয়ালি, হানাদার হাইজাকারের কাবিননামা পোড়াই ফেলা। স্বাধীনতার জন্য তোরা আবার মুক্তি যুদ্ধ চালা। খুতবা দিলাম স্বাধীন বাংলা, রাজাকার দিল মামলা। দেশ দখলের মামলাবাজি পায়ের তলায় পিষে ফেলা। স্বাধীনতার জন্য তোরা আবার মুক্তি যুদ্ধ চালা। একটা কবিতা এইভাবে লেখা আছে। তো ওই রাতে যখন ওদেরকে পাইছি, আমি আমার জীবনের সেরা একটা সুযোগ হিসাবে নিয়েছি, কারণ আমি জানি আমাকে যতক্ষণ কেউ আক্রমণ করে না ততক্ষণ আমি খুব সিরিয়াস, নিরীহ, আমার মতো নিরীহ কেউ নেই, একলা থাকি, একলা চলি। সত্যি আমি সারা বাংলাদেশ ঘুরে বেড়াই একা, আগে যেটা করতাম। এখন বন্ধুরা কিছু হুমকি দামকি দেয়, তো এই জন্য কিছু লোকজন থাকে, কিন্তু আকাশের ফটোকল নিয়ে চলি আলহামদুলিল্লাহ। আসল কথা ওইটা। তো সেদিন আমার একটা আনন্দের দিন ছিল। আপনারা আমার বক্তৃতা শুনেছিলেন 20 মিনিট, আমি বক্তৃতা করেছিলাম 4.5 ঘন্টা। হায় রে, সেদিন আমার স্লোগান কোত্থেকে যে এত শক্তি আমার গায়ে আসছে ওই দিন, আমার মনে হয় যেন আলী হায়দার আমি। এদিন আমার ঘরের লোকেরা কয় যে এত বড় ওয়ার্ড্রপ একা ঠেলে দরজার সাথে মিশাই দিছে, তারপরে আলমারি ঠেলে এনে ওয়ার্ড্রপের লগে, এরপরে টেবিল এনে, মানে পিছনের ওয়ালের সাথে দরজা পুরাটাই দরজা বানাই দিছি একেবারে। এখন শুধু দরজা ভাঙলে ওয়ার্ড্রপ ভাঙতে হবে, নাহলে ঢুকতে পারবো না, এমন অবস্থা করেছে। এটাই বাঙালি। আক্রান্ত হলে সে রয়্যাল বেঙ্গল টাইগার। সে যে আমি আমার বন্ধুকে সাথে নিয়ে আল্লাহকে বলি, আমার একটা বিরাট আল্লাহর উপরে আমার আবদার থাকে। আমি অনেক শিশুকালে আল্লাহকে বন্ধু বানিয়েছিলাম।
একেবারে শিশুকালে। তো আল্লাহ তাআলা যখন আমার সাথে আচরণ করেন, আমাকে উনি এখনো শিশু হিসাবে আচরণটা করেন। আমি বয়স্ক হয়েছি এটা না, এটা একটা এখনো অবুঝ সবুজ শিশু, এইরকম আচরণটা আল্লাহ করেন। এই জন্য আমার জীবনে আমি আক্রান্ত হলে যে আক্রমণ করবে ও যদি পরাশক্তি হয়, আমি আল্লাহর কসম করে বলছি ও ঘায়েল হবে আমার বন্ধুর আঘাতে, হোক না সে পরাশক্তি। এই সুযোগ সবারই আছে, কারণ আল্লাহ তো সবার বন্ধু। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহই একমাত্র বন্ধু, ফ্রেন্ড। কাদের? যারা তার প্রতি ঈমান এনেছে। আপনাদের সবার ফ্রেন্ড সার্কেলে কত বন্ধুই তো আছে ফেসবুকে নাকি, কিন্তু আসল ফ্রেন্ড কে? আসল বন্ধু কে? আল্লাহ। ফেসবুকের ফ্রেন্ডেরা গোরস্থানে যাবে? যাবে? কেউ যাবে না, গোটা দুনিয়া দিয়ে দিলেও। কিন্তু আল্লাহ তাআলা আপনার কবরেও রাখবেন, হাসরেও তিনি আছেন। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, যেখানেই থাকো, দুনিয়াতে থাকো, কবরে থাকো, হাসরে থাকো, উনি তোমার সঙ্গী। আল্লাহু আকবার। এমন ইনফিনিটি ইটারনাল ফ্রেন্ড, অনন্ত সাথী সঙ্গী চান কিনা? এত আস্তে করেন কা? আমি স্লোগান দিচ্ছি, বঙ্গবন্ধুর দিন শেষ, আল্লাহ বন্ধুর বাংলাদেশ। আল কোরআন আসতেছে পরে, কোরআন থেকে আল্লাহ বড়। অনেকে কোরআন পর্যন্ত যায়, পরে আর যায় না। আরে কোরআন তো আল্লাহর কিতাব, কোরআন থেকেও আল্লাহ বড়, ঠিক না? এই জন্য আগে আল্লাহ, তারপরে কোরআন। فقد سألوا موسى أكبر من ذلك, আল্লাহ কোন যে ইয়াসআলুকা আহলুল কিতাব আন তুনাজ্জিলা আলাইহিম কিতাবাম মিনাস সামা। ইহুদি খ্রিস্টান আহলে কিতাব, হে মুহাম্মদ, আপনার কাছে প্রস্তাব রাখতেছে যে আসমান থেকে একটা কিতাব নাজিল করেন, আমরা চোখে দেখবো যে কিতাব আসতেছে, তখন ঈমান আনবো, তাই না? আল্লাহ কইতেছে না, এরা মিথ্যুক, এরা ঈমান আনবে না। কিতাবের চেয়েও বড় জিনিস মুসা আলাইহিস সালামের কাছে এরা চেয়েছিল। তাহলে বোঝা গেল কিতাবের চেয়ে বড় জিনিস আছে। কিতাবের চেয়ে বড় কে? কিতাবের মালিক যিনি, কিতাবের মালিক যিনি, কিতাব দেন যিনি, কিতাব যার জ্ঞানের একটা পার্ট, ঠিক নয় কি? তিনি কে? আল্লাহ। فقد سألوا موسى أكبر من ذلك, ওরা তো মুসাকে এই কিতাবের চেয়ে বড় জিনিস চেয়েছিল। বড় জিনিস কি? ফাকালু আরিনাল্লাহ জাহরা, আল্লাহকে দেখাই দাও প্রকাশ্যে, আল্লাহকে চেয়েছিল। তো আল্লাহ তো কিতাবের চেয়েও কি বড়। আল্লাহু আকবার কই সালাতে দাঁড়ান না? আল্লাহ সবচেয়ে বড়। বড়ত্ব কার? আল কিবরিয়া উরদাই, বড়ত্ব হলো আমার চাদর। ওয়াল আযামাতু ইজারি, আর মাহাত্ম হলো আমার লুঙ্গি। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা বারাসতুহু বিল মুহারাবা, আমার চাদর লুঙ্গি নিয়ে যে টানাহেঁচড়া করবে তার বিরুদ্ধে আমি ওয়ার ডিক্লার দিলাম, যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহু আকবার। ও ভাইরা, তাহলে বঙ্গবন্ধুর দিন শেষ, আল্লাহ বন্ধুর বাংলাদেশ। গ্যাপ তৈরি হলে গ্যাপটা পূরণ করতে হয়। বঙ্গবন্ধু চলে গেছে, এখন একটা গ্যাপ হয়েছে না, এই গ্যাপটা পূরণ করতে হবে কিনা? হ্যাঁ, সেই আমি বহুদিন আগে ভেবেছিলাম যে বঙ্গবন্ধুর দিন তো শেষ হয়ে যাচ্ছে, এই গ্যাপটা আমি পূরণ করব কি দিয়া? আল্লাহ তুমি একটা জিনিস দাও আমারে। তখন অন্তরে আসলো যে হ্যাঁ, তুমি সহজ ব্যাপার, তুমি আল্লাহ বন্ধুর কথা কইবা। বঙ্গবন্ধুর দিন শেষ, এখন কি? আল্লাহ বন্ধুর কথাটা কতটা সত্য দেখেন। সব আল্লাহ বন্ধুরা বসে আছে, এদেরকে পুলিশের ধাওয়ানিতে এরা 5ই আগস্টের আগে এরকম বসতে পারছিল? আল্লাহ বন্ধুরা কত কোণঠাসা ছিল, জেল, দেশান্তর, গুণ, খুন, ঠিক নয় কি?
আজকে আল্লাহ বন্ধুর বাংলাদেশ না, যেখানে যায় সেখানে আল্লাহ বন্ধুরা, আল্লাহু আকবার। এই স্লোগানটা কিন্তু বিশাল একটা স্লোগান, এই স্লোগানটা বিরাট একটা স্লোগান। এই স্লোগানটা দেবেন, বঙ্গবন্ধুর দিন শেষ, আল্লাহ বন্ধুর বাংলাদেশ। আল্লাহকে খুশি করার কাজ করবেন। বাংলাদেশের উপরে বিপদ আসতেছে, বিপদ আছে, অনেক বড় বিপদ আছে, বললাম না, হয় ধ্বংসের মহা যজ্ঞ দেখবেন, আর না হয় সফলতার বিরাট সোপানে পা রাখবেন ইনশাআল্লাহ। কেন এমনটা হলো? 47-এ কোরআন দিয়ে পাকিস্তান চালাবেন বলে, দিস ইজ আওয়ার কনস্টিটিউশন বলে পাকিস্তান আনলেন। যে সংবিধান তো লেখাই আছে নাকি? কোরআন হাতে নিয়ে মানুষের আবেগ ডাইভার্ট করে হিন্দুস্তান ভেঙ্গে বানালেন পাকিস্তান। কিন্তু কোরআন দিয়ে কি পাকিস্তান চালিয়েছিলেন? বরং গুলি মেরেছিলেন যারা কোরআনের কথা বলেছিল। আহা, সেই বাংলাদেশ, সেইটা পূর্ব পাকিস্তান ছিল। এই মানচিত্রটা মুসলিম মানচিত্র, কোরআনের মানচিত্র। 24 বছর পাকিস্তান আমল ছিল, 47 টু 1971। কোরআন দিয়ে আপনারা চালান নাই, সেটার খেসারত দিলেন 71 সালে। আল্লাহর সাথে ওয়াদা করে যে কোরআন দিয়ে পাকিস্তান শাসন করবেন, শাসন করলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে একটা মুসলিম পরাশক্তি দেশ হয়ে যেত। এত বড় সম্ভাবনা। বাঙালির সূক্ষ্ম বুদ্ধি আর পাঠান পাঞ্জাবির গায়ের শক্তি যেখানে একসাথ হয়, সেখানে বিজয় অবধারিত হয় আল্লাহর পক্ষ থেকে। আর যখন এটা বিচ্ছিন্ন হয়, বাঙালিরাও মরে, পাঠান পাঞ্জাবিও মরে। এখন আলহামদুলিল্লাহ আবার এক হইতেছে, হইতেছে না? এক হইতেছে। বাঙালির গায়ে জোর কম, এই জন্য আল্লাহ বুদ্ধি বাড়াই দিছে। পাঠানের গায়ে জোর বেশি, এই জন্য বুদ্ধি কমাই দিছে। নাহলে দুনিয়াতে সন্ত্রাসে টিকবে না, বুঝেন না? এক পাঠান চোর ধরে বেঁধে রেখে আসছে, পুলিশের কাছে গেছে। পুলিশ ভাই, একটা চোর ধরে বেঁধে রেখে আসছি। তাই নাকি? কোথায় বাঁধছ? কয় পায়ে বাঁধছি। হাত হাত তো খোলা। আরে বেকুব, এতক্ষণ তোর চোর আছে? সে অনেকক্ষণ চিন্তা করলো, চিন্তা করে কয় না আছে। বলে কা? এই জিনিসটা তো আমি বুঝি নাই। সেও তো পাঠান, সেও বুঝে নাই। আপনি চলেন। গিয়ে দেখে চোর খাড়াই দিছে। এই হলো এদের বুদ্ধি। হ্যাঁ, ওদের কিন্তু গায়ের জোর আছে কি ষাঁড়ের মতো, দুনিয়া একবারে সব মেসাকার করে নিয়ে যাবে, এত জোর। কিন্তু বুদ্ধি কমাই দিছে আল্লাহ, বুঝলেন না? আমি ওই কাতারে ছিলাম তো, দুবাইতে কাতারে পাঠানরা আছে। বাঙালি 10টা যদি কোনো ঘরের কাজে নেন, সেই কাজ পাঠান 2টা নিলে 2জনে করে। এরা যদি বিকেলে শেষ করতো, ওরা 10টা 11টা শেষ করে চলে যায়। এইরকম জোর গায়ের মধ্যে আল্লাহ দিছে, কিন্তু বুদ্ধি কম। আর বাঙালি ছোট ছোট, কিন্তু বুদ্ধি রে বাবা রে বাবা, পৃথিবী ফেলিওর। আমেরিকার নাসা মহাকাশ স্টেশনে এরা চালায়, ওদের ক্ষেপণাস্ত্র ডিজাইনার বাঙালি। গুগলের প্রিন্সিপাল অফিসার 13 বছরের বাচ্চা, মাসে মনে হয় 2 কোটি টাকা বেতন পায়, বুঝেন না? বাঙালি ব্রেইন ছাড়া দুনিয়া অচল। এত শার্প ব্রেইনের একটা জাতি আমরা, আলহামদুলিল্লাহ। তো এখন পাঠান আর বাঙালি একসাথ হচ্ছে। এখন বিজয় আনতে হলে, তো আমরা বিজয় আনতে হলে কোরআন লাগবে। আমরা পাকিস্তান করেছিলাম, কোরআন দিয়ে চালাবো, ওয়াদা খেলাপ করেছি, খেসারত দিয়েছি। কোন সালে? 71 সালে। আর 71 সালের পরে তো গণতন্ত্র, সমাজতন্ত্র, সেকুলারিজম, হাবি জাবি দিয়া একেবারে 53 বছর পার, ঠিক না? মায়ের খাইয়া আক্কল এখনো হয় নাই, হয়েছে নি? কার কার আক্কল হয়েছে হাত তোলেন দেখি। কার কার আক্কল হয়েছে? আল্লাহ, আরে আক্কল, আল্লাহ আক্কল আপনি অনেক দিচ্ছেন, আক্কলগুলি কাজে লাগায়। আমি জনগণের কিছু ইন্টারভিউ নেই, জনগণ কি বলে, কয় ভাই আওয়ামী লীগ দেখছি, বিএনপিও দেখছি, এইবার আরেকটা দেখবো, দেখি ওরা কেমন চালায়। আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন ইনশাআল্লাহ। একবার পাইলে আর কিয়ামতের আগে ছাড়তাম না ইনশাআল্লাহ, ছাড়ার দরকারও হবে না ইনশাআল্লাহ। ঠিক না কথা?
তখন যারা অন্যান্য দল করে, বাবা তোমরাও আসে যে তোমাদেরকে আমরা চেয়ার দিব নাকি? আমরা তো আমাদের জন্য রাজনীতি করি না, আমরা মালিকের জন্য রাজনীতি করি নাকি? এই যে আমি যে রাজনীতি করি, আমি যে বলতে গেলে তো প্রথম স্বাধীনতার স্লোগানটা গ্রেপ্তারির রাতে 2021 সালে 27 সেপ্টেম্বর আমি তো দিয়েছিলাম, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার, এই 3টা স্লোগান তো আমি দিয়েছিলাম, তাই না? ওই যে ছুঁয়া দিয়েছিলাম না, ওই ছুঁয়া দেওয়ার পরে আস্তে আস্তে পৌঁছে গেছে, বুঝেন না? সত্য কথা কইতেছি, এটা কিন্তু কোনো হেয়ালি না বা আমি আন্দাজে কথা বলি না। ওই যে ছুঁয়া দিছিলাম তো এরা বিদায়, আর যাদের হাতে চুলকায় বাংলাদেশ নিয়া, কিছু হাতিয়ার ফাতি আছে তো হাতে চুলকায়, আমাদের দিকে তারপরে ব্যারেল তাক করতেছে, তাই না? চুলকানি থেমে যাবে ইনশাল্লাহ, আসমান থেকে থেমে যাবে। তো কি বলতেছিলাম, বঙ্গবন্ধুর দিন শেষ, আল্লাহ বন্ধুর বাংলাদেশ। এইবার আমরা আল্লাহ বন্ধুদেরকে দেশের ক্ষমতা দিয়ে একটু দেখব কেমন চালায় তারা। লিনানজুরা কাইফা তা'মালুন, আমরা দেখতে চাই তোমরা কেমন আমল করো, কেমন দেশ চালাও। আমরা দেব, আমরা নেব না, আমরা খাবো না তোমাদের কিছু, ইনশাআল্লাহ। বিশ্বাস হয় না? আমি তো ভাই কোন চৌকিদারের চেয়ারও বসি নাই, এর মধ্যে তো আমি 6000 মুক্তব চালাই ছাড়ছি, মাসে 60 লক্ষ টাকা বেতন দিয়েছি। মুক্তবে যারা ফকির, মেসকিন, বিধবা, অন্ধ, পঙ্গু 200 টাকা করে ভাতাও দিয়েছি। 7,70,000 লক্ষ শিশুর আমি এভাবে কোরআন শিক্ষা দিয়েছি। কই আমার তো কেউ, আমি তো চৌকিদারের কোনো চেয়ারও বসি নাই, বসছি নাকি? হ্যাঁ, 15টা মাদ্রাসা করে দিয়েছি আলহামদুলিল্লাহ। একটা মাদ্রাসা আমার কাছে রাখি নেই, চালাও তোমরা, বাংলার শিশুরা পড়লেই তো হলো। শুধু ইংরেজি স্কুলটা করে একটু নিজে রাখছি, বাবারা চলন্ত লাগবো নাকি? ওই যে পিস ইন্টারন্যাশনাল স্কুল, এবারোজ ইন্টারন্যাশনাল স্কুল, এগুলি করতেছি যে ইংরেজি পড়াইয়া খাবো, কোরআন পড়াই খাবো না। ওখানে কোরআন আছে। আমার এবারোজ ইন্টারন্যাশনাল স্কুলে 4,500 স্টুডেন্ট, সেখানে 3,000 হেফজুল কোরআনে ভর্তি আছে। আমি ইউরোপিয়ান বোতলে অ্যারাবিয়ান শরাব, অ্যারাবিয়ান জমজমের পানি পান করাই। বোতল নিচে ইউরোপিয়ান, কিন্তু ভেতরে শরবতটা জমজমের। কারণ ইউরোপিয়ান বোতলটা আরো দরকার আছে এই যুগে, নাকি? দরকার আছে না নাই? বোতলটা দরকার আছে। আর যেটা আমাদের শারাবান তাহুরা, জমজমের পানি, ইসলামের শারাবান তাহুরা, সেটা দিয়েছি। কোরআন দিয়েছি, হাদিস দিয়েছি, আরবি ভাষা দিয়েছি আলহামদুলিল্লাহ। ইংরেজি তো আছে, সায়েন্স তো আছে, সব কিছু আছে। তো এইরকম। এখন রাজনীতি কাকে বলে? আমি জেলখানায় যখন রাজনীতির মামলায় বন্দী হলাম, অথচ রাজনীতি করি না, সেদিন শপথ নিয়েছি জেল থেকে খালি বাইর হইয়া লই তো করে আমি রাজনীতি শিখাবো ইনশাআল্লাহ। রাজনীতি এক আয়াতের মধ্যে শেষ। এই এত বড় ভলিউমের বই লেখা লাগে না, এক আয়াতের মধ্যে রাজনীতি শেষ। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। রাজনীতি শেষ, বিশ্ব রাজনীতি শেষ। এখানে বিশ্ব রাজনীতি এখানে শুরু, এখানে শেষ। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি ক্ষুধায় অন্ন যোগান, যিনি ভয়ে নিরাপত্তা যোগান। ফালিয়াবুদু, তার ইবাদত করো, তার আনুগত্য করো, তার কথা মানো, তার হুকুম মানো, তার আইন মানো। ঠিক নয় কি? ছোট্ট কথায় বুঝাই দিতে হয়, না হলে জনগণ মনে রাখে না। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা এই ঘরের রবের যাতে ইবাদত করে। মূর্তি পূজারীরা কয় তোমরা তো মিয়া কাবার পূজা করো, তোমরা দেখি ওইদিকে ফিরি দাঁড়া, কয় না? ওরা ভাবছে কি, ওরা যখন মন্দিরে এরকম করে, আমরা তো কাবার দিকে ফিরি, ওরা ভাবছে আমরা কাবারে পূজা করি।
আরে বেকুবের দল, নিজেরটাও বুঝলি না, পরেরটাও বুঝলি না। আমরা কাবার পূজারি না, কাবার রবের পূজারি। কাবার রবের পূজারি একটা হলো কিবলাতুল আবদান, আরেকটা হলো কিবলাতুল কুলুব। কাবা আমাদের শরীরের কেবলা, আর আল্লাহ আমাদের মনের কেবলা। আমরা যেই মুহূর্তে কাবার দিকে শরীরকে ফেরাই, সেই মুহূর্তে মনটা কার দিকে? আল্লাহু আকবার। ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, আমার চেহারা আমি তার দিকে ফিরিয়েছি, আমার মন তার দিকে ফিরিয়েছে। ঠিক নয় কি? রাজনীতি এখানেই। ক্ষুধায় যিনি অন্ন যোগান, অন্ন যোগাইতে গেলে অন্ন যোগাবার সাথে রিলেটেড যত কিছু আছে সব যোগাইতে হবে না? অন্ন যোগাবার সাথে রিলেটেড কি? কৃষি, যিনি কৃষির ব্যবস্থা করে দেন। কৃষি করতে গেলে জমি লাগবে, যিনি জমি ভূমির ব্যবস্থা করে দেন। সার লাগবে, সারেরও ব্যবস্থা করে দেন। পানি লাগবে, পানিরও ব্যবস্থা করে দেন। ঠিক না? বীজ লাগবে, বীজেরও ব্যবস্থা করে দেন। তারপরে কি লাগবে? সূর্যের আলো লাগবে, সেটাও কে দিয়েছেন? উনি তো দিয়েছেন। ঠিক না? তারপর 106 মৌল যৌগ পদার্থ, তামা, দস্তা, আয়রন, কত কিছু লাগে, সবকে দিয়েছেন। আল্লাযী আত'আমাহুম মিন জু'। এজন্য চোরের জন্য রাজনীতি শোভা পায় না, চাঁদাবাজের জন্য রাজনীতি শোভা পায় না। আরে ভাই, রাজনীতি হলো তুমি চাঁদা দিবা, তুমি পকেট উজাড় করবা, তুমি কা রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, তারপরে বাসওয়ালা, ট্রাকওয়ালার কাছ থেকে চাঁদা দাবি করে। এটা কোন চোরের ঘরে চোর? তোর রাজনীতি কয় কে? তুই কিসের রাজনীতি? হ্যাঁ, তোর রাজনীতি আমরা পায়ের তলে পিষে ফেলছি 5ই আগস্ট ইনশাআল্লাহ। কোন রাজনীতি বাংলার জমিনে এইসব চাঁদাবাজি করবে আর চোরামি করবে, তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই এই বাংলাদেশে। ঠিক নয় কি? রাজনীতি করতে হলে খাওয়াইতে হয়, নিজে না খাইয়াও। যে এজিদের আমরা এত সমালোচনা করি, ওই এজিদ উনি বলতেন, আমার বাবা মুয়াবিয়া বলে গেছেন, তোমার দস্তরখান যাতে কখনো বন্ধ না হয়, 24 ঘন্টা খোলা থাকবে, মানুষ আসবে আর খাবে। এটার নাম রাজনীতি। আইয়ুল ইসলামে খৈর। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ইসলাম সবচেয়ে কল্যাণকর বিশ্ব সমাজের জন্য? তিনি বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম। খাওয়াইবা আর সালাম দিবা। হায় হায়, রাজনীতি শেষ এখানে। খাওয়াইবা আর সালাম দেওয়ার। খাওয়াইতে হলে ব্যবসা সুযোগ করে দিতে হবে না? কৃষকের জন্য কৃষি পণ্য, কৃষি যন্ত্রপাতি এগুলো দিবা। ব্যবসায়িকের জন্য পুঁজি কেমনে নিবা? তারপরে বিল্ডিং কটা লাগবে, এক্সপোর্ট ইম্পোর্টের কি কি করা লাগবে না? যারা এগুলি করে দেয়, নিজে খায় না, নিজে নেয় না, গম চোরা না, কি না? গম চোরের জন্য রাজনীতি হালাল না হারাম? মিয়া মাসালা এখন এগুলি জিজ্ঞাসা করেন, আমার এই মাসলা জিজ্ঞাসা করুন রাজনীতির। এতদিন নামাজ, রোজা, হজ, জাকাত, আমি মিডিয়ায় 25 বছর এগুলি জবাব দিছি। এইবারে আমার প্রশ্ন হবে সব রাজনীতির প্রশ্ন। সাদাবাজ রাজনীতি করতে পারে কিনা? আরে ভাই, সাদাবাজ জাহান্নামী, হয়তো হে রাজনীতি করলে তোরও জাহান্নামে নেবে। লা ইয়াদখুলুল জান্নাতা সাহিবু মাকস। চাঁদাবাজি যে করে সে জান্নাতে যাবে না। মদিনার এক লোক জিনা করেছিল, এক সাহাবী, নবীজি বলছিলেন না, এক মহিলা জিনা করেছিলেন, এমন তওবা করেছিলেন, লাকাত তাওবা তাওবা। নারী পুরুষ দুইজনের ব্যাপারে আছে। লাকাত তাওবা তাওবাতান লা তাবাহা সাহিবু মাকস লা গুফিরা লাহ। এমন তওবা করেছে, যদি চাঁদাবাজও এই তওবা করতো, আল্লাহ তারও মাফ করে দিতেন। মানে তাহলে চাঁদাবাজ কত বড় পাপী, চাঁদাবাজ কত বড় গুনাহগার। চাঁদাবাজ আবার রাজনীতি হয় কেমনে? ভিক্ষুকের ঘরে ভিক্ষুক, ফকিন্নির ভূত কোথাকার। হ্যাঁ, সব চাঁদাবাজ ফকিন্নির ভূত। কি সব চাঁদাবাজ ফকিন্নির ভূত? যে রাজনীতি করবে সে আত'আমাহুম মিন জু', সে হলো ক্ষুধার্তকে অন্ন যোগাবে। এখানে ক্ষুধা মানে কারো কাপড়ের ক্ষুধা আছে, তাকে কাপড় দেবে। কারো চিকিৎসার ক্ষুধা, তাকে
চিকিৎসা দেবে, তা কারো টাকার ক্ষুধা আছে তাকে টাকা দেবে, কারো কোনো ফিজিক্যাল সাহায্য সহযোগিতার প্রয়োজন, ক্ষুধা আছে, ক্ষুধা মানে কি এটা প্রয়োজন, তাকে সেটা দেবে, ঠিক নয় কি? রাজনীতি মানি হলো কি, আরে কি না কয় ইংরেজি শব্দ একটা আছে না, স্যাক্রিফাইসের এবং ওয়েলফেয়ার, ওয়েলফেয়ার না, সমাজ কল্যাণ, কি মানব কল্যাণ, সমাজ কল্যাণ। রাজনীতি কোথায়? ওই যে আহত হয়ে 5ই আগস্টে আহত হয়ে তারা এখনো হাসপাতালে পড়ে আছে, ওখানে গিয়ে টাকা দিয়ে আসো, ঠিক নয় কি? ওখানে গিয়ে সেবা করে আসো, এটা হলো রাজনীতি। আল্লাযী আত'আমাহুম মিন জু, দ্রব্যমূল্য বেড়ে গেছে, তা কমাও, জনগণের ক্রয়ের সীমানার ভিতরে নিয়ে আসতে হবে, ঠিক না? ইমাম, খতিব, আলেম ওলামারা বাজারে ঢুকবেন, যদি সিন্ডিকেট করে ওরা ইচ্ছা করে দাম বাড়ায়, বিগত ফ্যাসিবাদের জালিমরা এখনো, তাহলে আলেম ওলামারা ব্যবসা শুরু করে দেন নাকি? স্বল্প লাভে আপনারা ব্যবসা চালিয়ে যান, জনগণকে রক্ষা করতে হবে। আত'আমাহুম মিন জু, এটা আপনাদের দায়িত্ব। এখন রাজনীতির নামে হলো খাওয়ানোর, আপনি পকেট থেকে খাওয়াবেন, উজাড় করবেন, আপনি জনগণ থেকে খাবেন না, খাইলে চাঁদাবাজ, আপনি জাহান্নামে যাবেন। এই যে ওটা তো হাদিস কইলাম, এই যে সূরা আন-নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদাররা, লা তাকুলু আমওয়ালাকুম, তোমাদের সম্পদ তোমরা খাইও না, বাইনাকুম, পরস্পরে, বিল বাতিল, কোন বাতিল পন্থায়, হারাম পন্থায়, অবৈধ ইলিগ্যাল পন্থায় কারো মাল কেউ খেও না। তাহলে চাঁদাবাজির কোনো সুযোগ আছে? চাঁদাবাজি কি লিগ্যাল না ইলিগ্যাল? বিশাল ইলিগ্যাল। ইলিগ্যাল কাজ যে করবে, 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাসাউফা নুসলিহি নারা, চাঁদাবাজি করবি, অন্যায়ভাবে মানুষের মাল খাবি, যে খাবে, সাউফা নুসলিহি, শীঘ্রই আমি তাকে দাখিল করাবো, ঢুকাবো নারা, জাহান্নামের মধ্যে। কোথায়? চাঁদাবাজ কি জাহান্নামী? জাহান্নামীদের রাজনীতি কে চান? চান কেউ? আলহামদুলিল্লাহ, আমাদের এই সময়টা চাঁদাবাজদের জন্য না, বরং দানশীলদের জন্য। ইনশাআল্লাহ আল্লাহ বাংলার চেয়ারে চেয়ারে বসাবে যাদের রেকর্ড আছে চুরি না করার, যারা 1 পয়সাও দুর্নীতি করেছে এমন কোনো প্রমাণ বাংলাদেশের ইতিহাসেই নাই, ঠিক না? যেই দলেরই হোক। আমি তো একটা ঘোষণা দিয়েই রাখছি, জামাত শিবির হলো ফিনান্সিয়াল অলিয়া উলিয়া, আমার মতে ওরা অর্থনৈতিক অলিয়া উলিয়া। ভাই, যার যেটা গুণ আছে ওটা তো বলতে হবে, তো ওদেরকে ফলো করেন, ওদেরকে ফলো করেন, ওদেরকে ফলো করলে তো আপনারাও ভালো হয়ে যাবেন, ঠিক না? ইনশাআল্লাহ। তাহলে রাজনীতির এক আয়াতে রাজনীতি শেষ। বাংলাদেশের ইতিহাস দেখেন, বঙ্গবন্ধু না খাওয়াইতে পারছে না নিরাপত্তা দিতে পারছে, ফেল, এমন ফেলিউর হয়েছেন ইতিহাসে, করুণ ইতিহাস লিপিবদ্ধ হয়ে গেছে, ঠিক না? কারণটা কি ছিল? আত'আমাহুম মিন জু, এটাও হয় নাই, আমানাহুম মিন খাউফ, এটা হয় নাই। হায়রে, আমি তখন এতটুক বয়স, আমার বয়স কত হবে, 12-13, রাত্রে ডাকাতের ভয়ে এই 72 সালে 73 সালে বাড়ি পাহারা দিতাম আমরা ছেলেরা, ছোট ছোট শিশুরা। আমার হাতে যে খুন্তি, তারপরে বটি, এগুলি সারা গায়ে মাখে, এগুলি সারা গায়ে নিয়ে ঘুরতাম, কিন্তু আসলে ডাকাইতে এক বেসকি দিলে তো ডরে আমরা পলাইতাম। কিন্তু এখন কি করব, খন্তা, লোহা, রড মড এগুলি নিয়ে রাতের পর রাত আমি নিজে পাহারা দিছি কত। বাড়ি বাড়ি ডাকাতি হয়, ওরা গুলি করে, এসে মানুষ মারে, খুন করে। তখন কমন হয়েছিল, নিরাপত্তা ছিল? নিরাপত্তা ছিল না। তাহলে আত'আমাহুম মিন জু'ে উনি ফেল করেছিলেন, আমানাহুম মিন খাউফ, ভয় থেকে নিরাপদ দেবেন সেটাতেও ফেল করেছিলেন, এই জন্য নিজে ফেলিও। আর বিগত ফ্যাসিবাদ যে পতন হলো, আত'আমাহুম মিন জু' কিছুটা ছিল, বাট আমানাহুম মিন খাউফ একেবারেই ছিল না, এই জন্য ফেল।
দুইটা লাগবে। সরকার সফল হইতে কয়টা? দুইটা লাগবে। ইন্টারিম গভর্নর, আল্লাহ তাআলা ডক্টর ইউনূসের গভর্নরকে আমরা দোয়া করি আতামাহুম মিন জু'i তৌফিক দেন, আমানাহুম মিন খাউফ, এটারও তৌফিক দেন। আমানাহুম মিন খাউফ, আমরা ভয়ে আছি, আমাদের ভয় আছে এখন, গোটা রাষ্ট্র এখন ভয়ের মধ্যে আছে, যে কোনো সময় একটা অঘটন ঘটতে পারে, ভিতরে বাইরে আক্রমণের ষড়যন্ত্র চলছে। এই সময় আমাদের আমানাহুম মিন খাউফের দায়িত্ব সরকারকে নিতে হবে, ডক্টর ইউনূসকে নিতে হবে, জেনারেল ওয়াকারদেরকে নিতে হবে, ঠিক নয় কি? সেই আমানাহুম মিন খাউফ করতে হলে কি করা লাগবে? ট্রেনিং দিতে হবে, আমাদেরকে ট্রেনিং দিতে হবে, আমাদেরকে যুদ্ধ করতে শিখাতে হবে, আমাদেরকে সেলফ ডিফেন্স, আমরা যাতে নিজেরাই নিজেদের রক্ষা করতে পারি সেই আমাদেরকে প্রযুক্তি শিখাতে হবে, ঠিক নয় কি? খালি হাতে এখনকার পৃথিবী চলে না। একটা বন্দুকের সামনে 1 লক্ষ মানুষ অসহায়, ঠিক নয় কি? যদিও আক্রান্ত হলে আমরা কিসের বন্দুক মিয়া, বন্দুক ছাড়াই ছুটবো, কারণ লগে তো অদৃশ্য বন্ধু আছে, কিভাবে সে মারবে তোরে তুইও বুঝবি না, আমিও বুঝবো না, কিন্তু দেখবো তুই শেষ হয়ে গেছিস, ঠিক নয় কি? ওইটাই তো আমাদের ইতিহাস। বদরের যুদ্ধে তীর তলোয়ার কিছুই তো নাই, নবীজির এক সাহাবীর উনি খেজুরের ডাল একটা দিছে, এটা দিয়া তোমার কাজ তুমি করো, বাকি কাজ আল্লাহ করবে। সুবহানাল্লাহ। কয় আমি ডাল এটা নিয়েই লড়াই শুরু করে দিছি, আমার সামনে এক জবরদস্ত বেঈমান সৈনিক, হঠাৎ সেই করে একটা আওয়াজ হলো, সে দেখেছে বেঈমানের কল্লা পড়ে গেছে। আল্লাহু আকবার। ওই যে ফেরেশতা বাহিনী আছে না লগে, হ্যাঁ, কাজ ওনারা সারাই দিছে, জানে যে এ তো লাঠি দিয়ে তো কিছু হবে না, যাক ওর তো লাঠি আছে, আমাদের তো সবকিছু আছে, ওনারা মেরে দিয়েছেন অদৃশ্য থেকে। আল্লাহু আকবার। এখন আতামাহুম মিন জুর, এটার রাজনীতি চাই, ঠিক না? এই উপমহাদেশেই তো, যখন এই বাংলাদেশও হিন্দুস্তানের অংশ ছিল, আওরঙ্গজেব আসমুদ্র হিমাচল রাষ্ট্র চালিয়েছেন, টুপি সেলাই করে নিজের পরিবার চালিয়েছেন, ঠিক নাকি? আল্লাহু আকবার। এটারে বলে রাজনীতি। এটারে কি বলে? এটা হলো রাজনীতি। রাজনীতি কাকে বলে? আবু বকরের স্ত্রী 1 মাস একটু 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 করে জমিয়ে মাস শেষে স্বামীকে বলল, একটু মিষ্টি খেতে কতদিন থেকে মন চায়, স্বামী গো আমাকে একটু মিষ্টি এনে দিও, এই টাকাটা তোমারে দিলাম। বলে এই টাকা কই পাইছো? উনি কি বললেন, তুমি তো আমাকে মাসে একটা খরচ দাও, সেই খরচটা আমি যেভাবে করতাম ওখান থেকে একটু একটু বাঁচিয়ে এইটুকু করলাম। আবু বকর বলল, তাহলে তো এইটুকু না হলে চলে, সর্বনাশ, মুসলমানদের ট্রেজারি থেকে আমি আজ থেকে আর এটা নেব না, ওটা ট্রেজারিতে জমা করে দিছে। আল্লাহু আকবার। রাজনীতি কাকে বলে দেখছেন? এটা হলো রাজনীতি। ও ভাইয়েরা, এই রাজনীতি আল্লাহ আমাদেরকে দান করেন। এরকম নেতা কারা কারা পাইতে চান? আল্লাহুম্মা আমিন। হাত নামান। আমি কোন এক মাহফিলে জানি বলছিলাম, এরকম নেতা পাইতে হলে 2টা পদ্ধতি আছে। কয়টা? একটা হলো আমরা ঢাকায় কাজ করব, তাদেরকে বলবো, প্রেসার দেব, উপদেশ দেব, আইন করব যে এইভাবে দেশ চালাইতে হবে, ঠিক না? এটা একটা প্রেসারের পদ্ধতি। আরেকটা হলো আপনারা সবাই শাহজালাল, শাহপরান, আপনারা সবাই ওলি আল্লাহ টাইপের হয়ে যান, অটোমেটিক সরকার আল্লাহ পরিবর্তন করে ফেলবে। এটাও আছে। তাইলে সবাই রুহবানুল লাইলি ফুরসানুন নাহার, নবীজি কেমন ছিলেন, তার সাহাবীরা কেমন ছিলেন, এক কথায় যদি জানতে চান তাহলে 2টা শব্দ, রুহবানুল লাইল ফুরসানুন নাহার, রাতের সন্ন্যাসী, রাতের ইবাদত গুজার, রাতের তাহাজ্জুদ গুজার, রাতের তিলাওয়াতকারী, রাতের জিকিরকারী, রাতকে তারা প্রাণবন্ত জীবন্ত করে রাখতে তাদের ইবাদত বন্দেগী দিয়ে। আল্লাহু আকবার। রুহবানুল লাইল আর ফুরসানুন নাহার, দিনের অশ্বারোহী, দিনের যোদ্ধা। এই 2 কথায় গোটা সাহাবী নবীদের ইতিহাস শেষ।
লাইফ স্টাইলটা হলো এটা, রাতের সন্ন্যাসী দিনের অশ্বারোহী হতে পারবেন ইনশাআল্লাহ। পাবলিক ভালো হলে, ভালো পাবলিকের মধ্যে খারাপ সরকার, খারাপ চেয়ারম্যান, খারাপ এমপি, খারাপ মেম্বার কখনো টিকে না। আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম চিটাগাঙে বসে। আমি এক কথা দুইবার সাধারণত বলি না, কিন্তু আজকে বলি। ওটা মনে হয় ওই দিন মিডিয়া কম ছিল। আমার জীবনে দেখেছি আমি, ধরুন একটা বাসে যাচ্ছি, 52 সিট, মানে 51 সিটে বসে আছে সব পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, সব তসবিওয়ালা, বিড়িওয়ালা একজন টিকিট করছে। এখন টিকিট করে যেই দুয়ারে আছে কি মারে দেয়, সর্বনাশ, সব তো হইলো মৌলবাদী, সব ফেরেশতা না এগুলি। আমি একটা ইবলিশ শয়তান বিড়ি খাইতেছি, আস্তাগফিরুল্লাহ, এদের ভিতরে আমার বসা যায়? সে টিকিট করে আসছে, বাসও আর নাই। কয় ভাই তবু আমি আর দরকার না, টিকিটটা ফেরত দাও, আমি দেখি ট্রেনে যাবো। ভাই তো এই এত হুজুর্গ ভিতরে ভাই আমি থাকতে পারতাম না। এইটা হলো আসল পদ্ধতি সরকার পরিবর্তনের। তোমরা সবাই টুপিওয়ালা হয়ে যাও, সবাই তসবিওয়ালা হয়ে যাও, হালাল খোর ভালো হয়ে যা, দেখবা মেম্বার যেটা আইব ওটা ওটা তোমাদের চোখগুলো যে হলো টুপি মাথায় নিতে বাধ্য হয়ে বসে, মসজিদে যেতে বাধ্য হবে। কত নাস্তিকরে দেখেছি আমরা নির্বাচনের সময় টুপি নেয়, তসবি নেয়, বড় বড় ওয়াজও করে, ঠিক না? কত দেখেছি। ধরুন একটা মহিলা, সে অর্ধ উলঙ্গ, পোশাক আশাক এরকম নাই, সে একটা বাসে উঠবে, দেখা যায় হাইরে সব বোরকাওয়ালি। সে চিন্তা করে কি একটা মানে অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত পরিবেশ। জীবনেও এতগুলি বোরকাওয়ালের ভিতরে সে ঢুকবে না। যতক্ষণ সে মনে করবে যে আমি যতক্ষণ থাকবো এগুলি আমার দিকে কোন নজরে চাইবে, আর আমি বে এখানে কিভাবে থাকবো, ঠিক না? হ্যাঁ, এটা এই হেকমাটা, এই বিজ্ঞানটা আল্লাহ তাআলা শিখিয়েছে।